গুড মর্নিং দিয়ে প্রত্যেক দিন ব্লগ শুরু করি, কিন্তু আজকে গুড নাইট দিয়ে আর কি বলতে গেলে শ্যুট করছি। তো রাত্রে খাবার বানাচ্ছিলাম, হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেল। রুটিটা হয়েছে, মানে দুজনের রুটি হয়ে গেছে, আর একটু ময়দা আছে, তো ওটা ফ্রিজে রেখে দেবো, সকালে করব। তো একটা দিদিভাইয়ের গ্যাস ফুরিয়ে গেছিলো, আমার ডবল সিলিন্ডারটা নিয়ে গেছে। তো এখন যেহেতু রাত, আর অনেকটা রাতেই আজকে খাবারটা বানাচ্ছি, তো সেই জন্য সকাল ছাড়া দিতে পারবে না। তো আমার যেহেতু এই আগারো রেজেন্সির মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা ছিল, তো সেই জন্য আমি দেখো কত সুন্দর রাত্রের তরকারিটা হয়ে গেল, না হলে হয়তো ওই দুধ দিয়ে রুটি খেয়েই আজকে শুয়ে পড়তে হতো। তো উপরে একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য, আর নিচে তরকারিটা। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে সবজিটা আমার রান্না হয়ে গেল। তো এটা হচ্ছে পরের দিন সকালে গ্যাস দিয়ে যাওয়ার পরে তারপরে আবার দেখো সকালে আবার শুরু হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে মেয়ের একটু ইচ্ছা আছে যে আলু ভাজা দিয়ে খাবে। আর এখানে আমার ছেলে কি করেছে দেখো, গোটা বারান্দাটা ছড়িয়ে ছিটিয়ে। তো আজকে না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, মানে আমি বাজারে গেছিলাম, ত্রিধা আমি ত্রিশান তিনজনই গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর রোদে আমি আমার ভাইকে নিয়ে মানে হাঁটতে পারছি না। আমি বলছে যে আমি তাহলে ভাইকে দিচ্ছি, তো একটা ব্যাগ নেই, বলছি না ব্যাগ টানারও ক্ষমতা নেই, ভাই টানারও ক্ষমতা নেই। কত করে বললাম যে যেতে হবে না, তুই একটু থাক এখানে, কোনো মতেই শুনলো না। এদিকে ছেলের খাবারটা রান্না করতে দিয়েছি, তো ছেলের খাবারটা হলে ওকে ঠান্ডা করে খাইয়ে দেবো। আর মুড়িতে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, আর তার সাথে আলু ভাজা। তোমরা গরমকালে কিন্তু বেশি বেশি করে শসা খাবে না, একদম এত গরম লাগবে, তোমরা গরমে থাকতে পারবে না। দাস আমি তো কুচকুচ করে শসা খেতেই থাকি। প্রত্যেকবার শসার দামটা যেমন কম থাকে, এবছর কিন্তু খুব বেশি ছিল। তো হঠাৎ করে আজকে বাজারে গিয়ে দেখছি শসা 16 টাকা কেজি হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো। শসাটা গরমকালে প্রত্যেকটা বাড়িতেই প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর বাজারে গেছি মানে আজকে প্রচুর বাজার করে এনেছি, এখন এক সপ্তাহ আর যাওয়ার দরকার নেই। আর তোমার আম, কলা, পেঁয়াজ, আদা, রসুন, কচু, মানে এ টু জেড যা লাগে। তো এর মধ্যে আলু রাখতাম মানে ডয়ারটাতে, এখন আর আলুটা এর মধ্যে রাখছি না। কেন জানো তো, খুব ইঁদুরের উৎপাত হয়েছে, ইঁদুরে আলুগুলোকে খালি খেয়ে নিচ্ছে। আর কি খাবো বলো? আর বাদ বাকি যে সবজিগুলো ছিল, পটল, গাজর, টমেটো, তারপরে বেগুন, সেগুলো সব আলাদা করে প্যাকেট প্যাকেট করে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি। এখনও আছে, শাক টাকগুলো আছে, তো ওগুলো এখনও বাছতে হবে। এর মধ্যে কাঁচা লঙ্কাটা রেখেছি, মানে ব্যাগের মধ্যে থেকে সবজিগুলো বার করেছি, কিন্তু ওই যে শাকটা বাছবো ভেবে একটা গান গাইতে ইচ্ছা করছে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এইখানে অত্যাচার করছিল, একটা বল দিলাম, বলটা নিয়ে খেলতে খেলতে ওয়াশিং মেশিনের কাছে চলে গেছে। আজকে ড্রাম ক্লিন করতে দিয়েছি পুরো 2.5 ঘন্টা ধরে। মানে এইখানটা যে এত গরম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি, দেখো আমি হাত দিতে পারছি না। আর আমার ছেলে এসে এখানে এই ফ্যানাটা দেখে এরকম করে হাত দিয়ে দিয়েছে, আর পুরো হাত পুড়ে একদম মানে লাল টক 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 করছে। আর্নিকা জেল দিয়ে 10 মিনিট ধরে ওকে একটু মাম দিয়ে চুপ করালাম। আর এই দেখো আমার ভবিষ্যৎ, কী করবো আমি। এইমাত্র ব্যাংক থেকে ফোন আসে, আমাকে যেতে হবে। আর আজকে আমি দুপুরে জানো তো কিচ্ছু রান্না করিনি। অহনা মানের পাতা বাটা দিয়েছে, এই যে, আর হচ্ছে সর্ষের তেল দিও না বাবু, সর্ষের তেল মানের পাতায় বাটায়, আর কাঁচা সর্ষের তেল কেউ দেয় না। আর ডিমের ঝোল দিয়েছে বলে আমি আর আলাদা করে আর কিছু রান্না করিনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এইটা হচ্ছে মানকচুর পাতা বাটা। তো অনেকেই আছো খাওনি কোনোদিন, ভীষণ টেস্টি একটা খাবার। এই পাতাতে মানে এটাকে মাখিয়ে জাস্ট ভাতের উপর দিয়ে একটা লেবু চিপে দিয়ে জাস্ট মুখে ভরতে হয়, মানে ওয়াও লাগে। রিধা তো বাড়িতে যদি ঘ্যাটকুল কিংবা মানকচু রান্না হয়, ও আর কোনো কিচ্ছু খাবে না, জাস্ট ওটা দিয়েই ভাতটা খাবে। তো আগে তো মা ভীষণই বানাতো, আর আমি বহুদিন পরে মানের পাতা খেলাম। ঘ্যাটকুলটা আমি খাই, কিন্তু মানের পাতাটা তো পাওয়া যায় না। আর ওখানে যখন যাই মাটন টাটন রান্না হয়, তখন দিয়ে আর মাংস টাংস হলে আর মান পাতাটা খাওয়া হয় না। তো আজকে ভাতটা এতটা তৃপ্তি সহকারে খেলাম, তোমাদেরকে কি বলবো। আর কাঁসার থালা কাঁসার বাটিতে কিন্তু খাওয়াটা ভীষণই ভালো। আমার বিয়েতে, আমার যেহেতু গ্রামের দিকে শ্বশুর বাড়ি, আমি কিন্তু প্রচুর থালা বাসন পেয়েছি, কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি। তো এতদিন কিন্তু সেরকমভাবে ব্যবহার করিনি। এখন যেন মনে হচ্ছে কাঁসা পিতলটা নতুন করে ব্যবহার করলে বেশ দেখতে ভালোই লাগে, জিনিসগুলো চকচকে থাকে। তো সেই জন্য কিছু কিছু জিনিস বার করেছি, নিজের বাড়িঘর হয়ে যাওয়ার পরে আরও জিনিস বার করব। তো
তো খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ব্যাংক থেকে ফোন এসেছিলো, আমাকে এমার্জেন্সি ব্যাংকে একটু সই করতে যেতে হবে। কারণটা হচ্ছে একটা লোনের জন্য। তোমরা জানো আমরা সামনেই বাড়ি করছি, তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, ওর আসতে কিন্তু বাড়িতে এখনও মোটামুটি মানে তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিনই আর কি ও বাড়িতে ঢুকবে। তো যাই হোক, যাওয়ার সময় আমি যেতে পারছিলাম না, আর যাওয়ার সময় ও বাবা ভয় লাগছে। আমার একটা জামা কাপড় নেই, ঝড়ে কি অবস্থা হয়েছে ভগবান। প্রচণ্ড পরিমাণে ঝড়, মানে এত ঝড় কি বলবো। আর এই চিড়ে ভাজাগুলো আমার মা ভেজে দিয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত চিড়ে ভাজাগুলো ভিতর দিকে চলে যাওয়াতে আমি কিছুই খাইনি। তো সেই দিন আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। পরের দিন থেকে আমার সকাল থেকে একদমই সময় হয়নি, মানে কি বলবো আর কি, মানে এত কাজের খিচিবিচি লেগে গেছে না, মানে চারিদিক থেকে মানে সমস্যা। আর হাজার রকম চিন্তা মাথায় নিয়ে আর এই ছেলেটাকে নিয়ে কাজ করা যে আমার পক্ষে কি অসুবিধা হয়েছে কি তোমরা তো দেখলে বুঝতে পারবে। আমার নিজেকে দেখে নিজের এত কষ্ট হয় না, কি বলবো, মানে মনে হয় যেন সত্যি কি কপাল নিয়ে জন্ম আমার। উফ, আজকে দেখো আমার মিক্সির ছোট বাটিটা আর কি কেটে গেছিলো, তো বড়টাতে ঘ্যাটকুল পাতা বাটা রান্না করছি, সেটা দিয়েছিলাম, সেটা হলো না। এই দেখো শিলে বসে এই 1/2 ঘন্টা ধরে বাটলাম। শিলে না বেটে এমন কুড়ে হয়ে গেছি বলার মতো না। তো এতটা লাগবে না বলে বাটা অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি, এটা কালকে ভেজে দেবো, দিদাকে খাবে। আর ছেলেটা এখনো চান করিনি, দুপুরে 1টা বেজে গেছে, মেয়ে সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। আজকে বলছে মা তুমি ভাত করো, একবারে ভাত খাবো। আজকে অন্যদিন খাই, আজকে আবার হঠাৎ করে জানি না কি হয়েছে। যাই হোক, তো এর জন্য একটু গাজর সিদ্ধ করেছিলাম, দেখো কি করেছে এখানটায়, মানে এইগুলো সব ছিটিয়ে মিটিয়ে, আর আমি কি বলবো বলো, আমার আর বলার কিছু নেই। এইসব কাজের কোনো নামও হয় না। তো এখন এটাকে ভাজতে দিলাম তেলের মধ্যে। খুন্তি আমার এখন মিসিং হয়ে গেছে। আর এখানে দেখো ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি। এই যে খুন্তি এখানে ভরে গেছে। কখন যে রান্না করব, কখন যে খাবো। এই পাতাতে না সবসময় একটু তেলটা বেশি লাগে, এইসব বাটাবুটি খেতে গেলে তেল একটু বেশি না দিলে ভালো লাগবে না, বাটাবুটি টেস্টই হবে না হালকা তেলে করলে। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘ্যাটকুল তুলে এনেছি, তো সেটা রান্না করেছিলাম, মানে কেমন হয়েছিল, জাস্ট অসাম হয়েছিল। আর তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমি ওই পাতার ভিডিও ছেড়েছি। মানে এত সুন্দর হয়েছিল কি বলবো, আমি তো জাস্ট এটার পুরো একদম মানে প্রেমে পড়ে গেছি। আজকে হয়েছিল কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল, তার সাথে মানে দুটোই একদম প্রিয়। হ্যাঁ, তো ইলিশ মাছের মানে পাতলা ঝোলটা একটু লোভে বেশি ভাতই খেয়ে নিয়েছে, আমি বুঝতে পেরেছি, তাই না? আমার পেট খুব ব্যথা উঠছিল, কারণ এই পাতা বাটাটা দিদার ভীষণ প্রিয়, আর তার সাথে ইলিশ মাছটা ওর ভীষণ প্রিয়, তাই তো। এই যে আমার মানে নিজে ভাত খেয়েছে, আবার আমার সাথে এসে মা আমাকে একটুখানি ভাত দাও, আবার হাত দিয়ে এরকম করে দেখাচ্ছে, মানে বুঝতেই পারছো ওর ঠিক কতটা ভালো লেগেছে। তো দুপুরে ভাত টাত খাওয়ার পরে আজকেও দেখলাম বেশ ভীষণ হাওয়া উঠেছিল, তো একটু বাইরের দিকে গেলাম। তো বাইরের দিকে এখন জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, যে আমরা যে ঘরটা শুরু করব ওইখানটায় দেখতে লাগছে অনেক জঙ্গল হয়ে গেছে, মানে কিভাবে যে কি হবে ভগবানই জানে। অনেকটা আগে শুরু করার কথা ছিল, আর এই আগের দিন যে ঘ্যাটকুলগুলো তুলে এনেছিলাম না, সেই ঘ্যাটকুলের গোড়াগুলো সব এখানে রেখে দিয়েছি। এগুলো ভাবছি সব মাটির নিচে পুঁতে দেবো, তাহলে এখানেও মাঝে মধ্যে হবে, আমরা একটু খেতে পারবো, ঘ্যাটকুল খেতে পারবো। তো এবার চলো এই দিকে দেখাই। এই দিকে দেখো কত জঙ্গল হয়ে গেছে, এদিকে কিন্তু এরকম জঙ্গল ছিলই না। তো এখানে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, আর দিদিরা কয়েকটা ভেন্ডি গাছ লাগিয়েছে। সেই ভেন্ডি গাছে প্রচুর ভেন্ডি এসছে, কিন্তু কয়েকদিন ধরে দিদিরা বাড়িতে ছিল না, তোলা হয়নি, আর আমিও আর তুলিনি, ছেলেপিলে নিয়ে কাজের ঝামেলাতে তোলা হয়নি। তো ভেন্ডিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মানে পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছ কত ভেন্ডি ধরেছে।
তো আমি ভাবছিলাম যে থাক, এইগুলো যেহেতু পেকেই গেছে নষ্ট হবে, ভেন্ডিগুলো আর তুলবো না। তারপর আবার ভাবলাম চলো একটা তুলি। তো অনেকগুলোই তো আছে, পাকা বীজ হলে আর কতটুকুনি লাগবে। তোমরা তো দেখেই বুঝতে পারছো কত বড় ভেন্ডি। আর এই ঠিক এই জায়গাতেই দিদিদের গ্যালোবার্কার একটা ভেন্ডি গাছ ছিল, সেই ভেন্ডি গাছে দুটো ভেন্ডিও ছিল। ভেন্ডি দুটো শুকিয়ে শুট হয়ে গেছে, তার মধ্যে বীজও ছিল। তো সেই বীজগুলো আমি আবার ওই পিছনের দিকে ফেলেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। তো এখান থেকেও দেখতে পাবে কত সুন্দর গাছ বেরিয়েছে। এই যে এই দেখো, এই যে দাঁড়াও যায়, আস্তে আস্তে পাঁচিলের উপর দিয়ে হাঁটছি তো একটু এই যে দেখো, মানে ওই গাছগুলো থেকে এই গাছগুলো না অনেকটা বড় বড় হয়েছে। আর এতদিন এগুলোতে ভেন্ডি ধরেনি, দেখছি এখন প্রচুর ফুল এসেছে আর ছোট 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 ভেন্ডিও ধরেছে। দাঁড়াও এই সাইড থেকে একটু দেখায়, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল এসছে প্লাস ভেন্ডিও ধরেছে। বেশ ভালো লাগে নিজে হাতে কিছু লাগালে, সেটা যদি হয় তার মতো মজা।